হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু অন্যভাবে আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাবো। তো এখানে হলো খাসির মাংস দেখতেই পারছেন, হাড়সহ শিঙের মাংস এটা। আর হলো টক দই, যত ধরনের মসলা আছে, গরম মসলা, আদা রসুন বাটা, এগুলো সবকিছু দিয়ে বাদাম বাটা দিয়ে মেখে রাখছিলাম আমি এটাকে ২ থেকে ৩ ঘন্টার মতো। তো ২ থেকে ৩ ঘন্টা মেখে রাখার পরে এটা যখন আমি রান্না করব তখন কিন্তু হাড্ডি সহ সুন্দরভাবে সিদ্ধ হবে, খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, চলে আসলাম চুলাতে। তো চুলায় আসার পরে আমি এটা অলরেডি চুলাতে বসিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে আমার মাংসটা কিন্তু সিদ্ধ হবে। আর পানি এখানে ইউজ করব না। লো হিটে আমি এটাকে সুন্দর করে ভাজা, ভাজা করে করব। দেখতে একদম কাবাব স্টাইলের হবে হাড্ডিওয়ালা এটাকে। তো দেখতেই পারছেন আমি একটু নাড়াচাড়া দিচ্ছি মাঝে মধ্যে। আর কালারটা দেখতে পাচ্ছেন এক সাইডে একটু হালকা, হালকা কালার আসতে শুরু হচ্ছে। তো এটাকে সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। যেহেতু টক দই দিয়ে অনেক সময় নিয়ে আমি এটা মেখে রাখছিলাম। তো এখন ভাজা, ভাজা কালার এসে গেছে। এভাবে আমি ভাজা, ভাজা করে নেব। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বাসায় আপনারাও এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু ছোট বড় সবাদের খুবই পছন্দ। ভাত, পোলাও যেকোনোর সাথে আপনারা খেতে পারবেন, কিংবা আপনারা পরোটার সাথেও চাইলে খেতে পারবেন। তো আমার মোটামুটি রান্না কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে। তো আজকের ভিন্ন ধরনের খাসির মাংস রান্না করে দেখালাম। তো আশা করি আপনারা অনেক পছন্দ করবেন আর বাসায় আপনারা বানিয়ে খাবেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।